ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে এলাম আর ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে, কারণ চুমকি রান্নাঘর মানে আপনাদের রান্নাঘর। তো দেখতে পাচ্ছেন এখানে চিনি আছে, এখানে আছে ময়দা, এখানে আছে ছানা, নিয়েছি গোলাপ জলে ভেজানো জাফরান, নিয়েছি ঘি, আর লাগবে ঘিটা আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আর লাগবে হলো সামান্য একটু লবণ আর ভাজার জন্য তেল। আর এখানে চিনি নিয়েছি, এটা দিয়ে আমি শিরা করব। তো চিনি নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী। তো কারণ আমি শিরাটা একটু কম দিব, আপনারা চাইলে একটু বেশি শিরার মধ্যেও দিতে পারেন। তো আগেই বলি না, আপনারা হয়তো ভাবছেন যে কি বানাবে সেটাই বললো না, শিরা কতটুকু দিব বা কম বা বেশি সেটা নিয়ে বলছে, কিন্তু কি বানাবে আসলে এখন পর্যন্ত তো সেটাই বললো না। তো আসলে আমি আজকে বানাবো শাহী মালপোয়া। একটা শাহী ব্যাপার স্যাপার অবশ্যই আছে, আর শাহী ব্যাপার স্যাপার থাকলেই আপনার ঘি আর জাফরান ছানা টাইপের, এই হয়তো ছানা এই টাইপের জিনিস তো অবশ্যই থাকতে হবে। তো আমি এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি 1 কাপ, নিয়েছি 1 কাপ ছানা, নিয়েছি আধা কাপ চিনি, আর এখানে নিয়েছি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি জাফরান নিয়েছি গোলাপ জলে ভিজানো। আর আপনার যেহেতু এটা একটু শাহী নাম দিয়েছি, তো সেহেতু আমি জাফরান নিয়েছি। আপনারা কালারের জন্য চাইলে একটু ফুড কালারও দিতে পারেন, কিন্তু গোলাপ জলটা অবশ্যই লাগবে, ঘি তো অবশ্যই লাগবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি আগে আমরা মিষ্টি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে আমি অবশ্যই হাতটা কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আপনি চাইলে হ্যান্ড গ্লাভসও পরে নিতে পারেন। তো এখন আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে এটাকে আমরা মিষ্টি যেভাবে আমরা বানাই ঠিক সেভাবে একেবারে স্মুথ একটা ডোর মতো করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো আমার এখানে এই ডোটা একেবারে স্মুথ করে ডোটা আমি মেখে নিয়েছি, আমরা মিষ্টি যেভাবে করি ঠিক সেভাবে। তো ভিউয়ার্স এখন আমি এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমি এখানে ছানাটা দিয়ে দিচ্ছি। আর আমার যে জিনিসটা স্কিপ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে লিকুইড দুধ। আমি এখানে 1 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি, কারণ এটা আমি মালপোয়া করব। তো মালপোয়ার জন্য আমার ডোটা সেভাবে আমার পারফেক্ট হতে হবে। তো আমি আগে এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আগে মেখে নিয়ে আমি দেখব যে আমার মানে কতটুকু দুধের দরকার। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো আমি এখানে এখন যেটা করব সেটা হচ্ছে আমি অল্প অল্প দুধ আমি এখানে দিব। তো যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই নিব। আমরা যে মালপোয়া বা পিঠার ডো করি ঠিক সেরকমই হবে। আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিব। তো আমার মনে হচ্ছে আমার এখানে পুরো 1 কাপ দুধই লেগে যাবে। তো 1 কাপ দুধ অবশ্যই একসাথে দিবেন না, অল্প অল্প করে দিবেন, অল্প অল্প করে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ডোটা এই যে ঠিক এরকম হয়েছে, ঘন কিন্তু আবার এরকম করে পড়ে যাচ্ছে, যেন দিলে খুব একটা সুন্দর শেপ হয়। আর কিন্তু খুব একটা পাতলা না, আবার অনেক বেশি ঘন যে পড়ছে না তা কিন্তু না। তো ময়দার বিভিন্ন ময়দার মানে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের ময়দা বিভিন্ন রকমের হয়ে থাকে, কোনোটা একটু পানি লেগে যায়, কোনোটা আবার একটু কম লিকুইডে সুন্দর মতো স্মুথ মাখা হয়ে যায়। তো আপনারা যদি মনে করেন 1 কাপ দুধে আপনাদের হচ্ছে না এরকম ডো, তাহলে আপনারা আরেকটু দুধ মিক্স করে নেবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর আমি কিন্তু এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়, কিন্তু আসলে কিশমিশ অনেকে এর ভিতরে দেওয়াটা পছন্দ করে না দেখে আমি আর দিলাম না। আপনি চাইলে দিয়ে নিতে পারেন, খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। তো আমার মাখাটা আমি দেখেন কিভাবে মেখেছি। তো আমার মাখাটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খেতে অনেক টেস্টি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা ছোট ফ্রাই প্যান দিয়েছি, এটাতে আমি যখন মালপোয়া বানাই তখন এটার মধ্যে বানাই। আর দেখেন এত ছোট যে আমি এটার উপরে একটা স্ট্যান্ড দিয়ে নিতে হয়েছে, কারণ এটা এত ছোট যে চুলার উপরে মানে বসার মতো না। তো আমি এখন এখানে মালপোয়া আমি ছেড়ে দিচ্ছি। অবশ্যই ডুবন্ত তেলে যেন মানে হয় এরকম করে তেল দিতে হবে, এটা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে, আর হিটটা যেন খুব বেশি না হয়।
হিটটা বেশি হলে কিন্তু পুড়ে যাবে। তো আমি এক পাশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এই যে কত সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছেন। তো আমি আরেক পাশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ভিউয়ার্স অলরেডি আমার কিচেনটা, চুমকি রান্নাঘরটা এই মালপোয়ার স্মেলে ভরে গিয়েছে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এরকম একটা টিস্যুতে আপনারা মিষ্টি জিনিস বা ঝাল যেটাই ভাজেন ডুবো তেলে এরকম একটা টিস্যুর মধ্যে রেখে নেবেন, তাহলে তেলটা ঝরে যায়। আমি এভাবে করে আরেকটা মালপোয়া দিয়ে নিচ্ছি। তো এটাও যখন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। গোল্ডেন ব্রাউন হলে তারপর আমি আবার আরেক পাশ উল্টিয়ে দেব। তো ভিউয়ার্স এটাও গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, তো আমি এটাও আবার উল্টে দিলাম। তো ভিউয়ার্স দেখেন এটাও কত সুন্দর হয়ে গিয়েছে আর ফুলেও উঠেছে। তো আমি এটাও নামিয়ে ফেলছি। তো ভিউয়ার্স দেখেন আমার আরেকটা পিঠা, এই যে একদম পোয়া পিঠার মতো দেখেন একেবারে ফুলে উঠেছে টুপটুপে হয়ে। তো ভালো করে এটাকে মানে যেন ব্রাউন হয় আর এরকম যেন ফুলে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যে তেল দিয়েছি, তো এখন তো আসলে ঘি সবাই খেতে পারে না, তো আমি এই জন্য ঘিটা দেইনি। আপনি এখানে চাইলে 2-3 চামচ ঘি অ্যাড করতে পারেন তেলের মধ্যে। তো আমি একটুখানি ঘি শিরার মধ্যে দিব, আর তেলের মধ্যে আর ঘি দিব না। আপনি যদি চান একটু ঘিয়ের ফ্লেভারটা বেশি আনতে, তাহলে আপনি অবশ্যই এখানে একটু ঘি ছেড়ে দিতে পারেন, কারণ যেহেতু শাহী ব্যাপার একটু ঘি তো অবশ্যই লাগবে। কিন্তু আসলে এখন তো আমরা মানে বাসায় একটা জিনিস যখন করা হয় তখন সবাই যদি খেতে না পারে তাহলে তো সেটা আসলে করার কোনো মানেই হয় না। তো যার জন্য আমি আসলে এখানে ঘির ব্যবহারটা একটু কম করেছি। কিন্তু আসলে এটাতে কিন্তু পুরোপুরি যদি ঘি দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হয়। তো আপনারা যারা শুধু ঘি দিয়ে ভেজে খেতে পারবেন তারা শুধু ঘি দিয়ে ভেজে খাবেন, তাহলে কিন্তু এর টেস্ট একেবারে পুরোপুরি যে টেস্টটা সেটাই পাবেন। আর আমি যেভাবে করছি সেটা হচ্ছে একইভাবে করছি, তবে ঘিটা একটু কম দিচ্ছি, একটু না মোটামুটি কমই দিচ্ছি যেন সবাই খেতে পারে। তো ভিউয়ার্স দেখেন আমার মালপোয়াগুলো কত সুন্দর একেবারে ফুলে ফুলে টুইটুম্বুর। তো এখন এগুলো আমি আগে শিরাটা করে তারপর এগুলো শিরার মধ্যে দিব। তো ভিউয়ার্স আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এই যে চিনিটা আমি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স চিনিটা কিন্তু গলে গিয়েছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিব। তো এখন আমি এটাকে কিছুই দিব না, এটার মধ্যে আমি জাফরান ভেজানো, গোলাপ জলে ভেজানো জাফরানটা আর ঘি, এটা আমি যখন এটা কুসুম গরম থাকবে তখন দিবে। এটাকে আমি এখন একটু ঠান্ডা করে নেব যেন কুসুম গরম থাকে। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো ভিউয়ার্স শিরাটা আমার কিন্তু কুসুম গরম হয়ে গিয়েছে, এখানে আমি ঘিটা দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিব যে গোলাপ জলে ভেজানো জাফরানটা, সেটা আমি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মালপোয়াগুলো, আর আমার শিরাটা যেটা করেছিলাম সেটাও কিন্তু অনেক একদম কুসুম গরম আছে, একদম খুব গরম গরম কিন্তু দিতে যাবেন না। আর শিরাটা কিন্তু আমি পাতলা করেছি, এটা কিন্তু ঘন শিরা দিলে আরও অনেক বেশি টেস্টি হয়। তো আমি যেহেতু আমাদের বাসায় একটু চিনিতে রেস্ট্রিকশন আছে, তো যার জন্য আমি সব কিছুতে কিন্তু চিনিটা একটু কম দিই। তো আপনারা চিনির কোনো পরিমাণ নেই, পরিমাণ মানে আপনি যেরকম চিনি খাবেন আপনি ঠিক শিরাটা সেরকম করবেন, ঘন শিরা হলে অনেক বেশি ভালো হয়। তো আমি শিরাটা একটু পাতলা করেছি। তো এখন 10 মিনিট আমি এটাকে এভাবেই রেখে দিব। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম শিরাটা ভিতরে ঢুকে গিয়েছে। তো একটা আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি একটা কেটে দেখাচ্ছি, যে দেখেন ভেতরটা দেখলেই খেতে মন চাচ্ছে, তাই না? তো ভিউয়ার্স খেতে চাইলে একটু কষ্ট করে আপনাদেরকে একটু বাসায় বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুবই টেস্টি আর খেতে অনেক মানে কি বলবো, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করি আপনাদের আমার এই শাহী মালপোয়াটা ভালো লেগেছে। আর ভালো লাগলে চুমকি রান্নাঘরের সার্থকতা, আর চুমকি রান্নাঘর মানেই তো আপনাদের রান্নাঘর। তো ভিউয়ার্স আজকে এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।